গাইস চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আমি এক জায়গায় এসেছি, ওই কোথায় এসেছি কেন এসেছি সেটা আমি একদম পরে জানাবো। তো এখনও ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়নি, তো করতে হবে। কালকে রাত্রের মধ্যেই ঢুকে গেছিলাম, তো আর করতে হয়নি। ভিডিওটা খুব বৃষ্টি হচ্ছিলো বাইরে। তো চলো, এই চাটা খাওয়া হয়ে গেছে। এই যে ওখানে পুন্টু বসে চা খাচ্ছে এখনও। তো রাত্রিবেলা দুধ খায়, সকালবেলা চা খায়, একটুখানি খায়, বেশি খায় না। আর এদিকে দিদিরা সব কাজ বাজ করছে বাইরে। এদিকে স্নান টান করে বসে রেডি হয়ে গেছি। টিফিনও খাচ্ছি। টিফিনে ছিল হচ্ছে রুটি আর হচ্ছে এদিকে চিচিঙ্গা ভাজা। এদিকে বাইরে দাদা হাঁটছিল, আর আমার পাশাপাশি আমার বড়বাবু বসে এখন টিফিন খাচ্ছে আর ফোন দেখছে। ফোন ছাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে দিদিরাও রান্না করছে, আর এইদিকে দিদি জামা কাপড়গুলো গুছাচ্ছে আর ছাদ থেকে তুলে এনেছে। তো চলো তোমাদের রান্নার দিকটা একবার গিয়ে দেখাচ্ছি। এদিকে দিদি মিক্সিতে পেস্ট করছিল, আর এদিকে হচ্ছে বৌদি হচ্ছে এদিকে ভাজাভুজি করছিল। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা সব করছিলো। এখানে আদা পেস্ট করে রেখেছিল। আর এইদিকে হচ্ছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা হলুদ নুন মাখিয়ে রেখেছে। আর এখানে মাছ কেটে রেখেছে হলুদ নুন মাখিয়ে। তো কী মাছ এটা অবশ্যই তোমরা বলবে, আমাকে কমেন্টে জানাবে যদি চেনো তো। আর এটা হচ্ছে ইলিশ মাছ ছিল। ওই পাশেরটা কী ছিল সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবো। আমাদের একটা জিনিস দেখাবো। ছাদে উঠে এখনও কেউ নেই, আমার বর আমার দাদারা সব গেছে একটুখানি বাজার করতে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি, একটা জিনিস দেখাবো। এদিকে ছাদের ঘরটা এখনও পুরো রেডি হয়নি, এখনও কোনো ঘরই এখনও রেডি হয়নি। দেখাচ্ছি। দূরে ওই যে দেখা যাচ্ছে গঙ্গা, দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি। এই যে দেখো গঙ্গা দেখা যাচ্ছে। এই যে এই দিকটা হচ্ছে গাছ টাছ আছে, এইদিকে ছাদ থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে। দেখো, দেখলে ওই যে দেখা যাচ্ছে। আর এইদিকে ছাদে তোমাদের দেখাতেই আসলাম, একটু রোদ আছে, বিশাল রোদ। এদিকে সূর্য দেখো, বুঝতেই পারো বিশাল রোদ হয়েছে। তুমি নেমে যাই, নাহলে রোদে ঘেমে স্নান হয়ে যাবো আবার। তো চলো আরেক দিক দিয়েও দেখাচ্ছি। এই সাইডটা মানে চারিদিকে পুরো একদম গঙ্গার দিকটা পুরো দেখা যায়। এই যে দেখো, এই দেখো, এই যে ছেলে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম, কয়েকটা ছিল, ওগুলো ভেজে ভেজে আছে বলে আর তুললাম না। আর এখানে চলো তোমাদের একটা গাছ দেখাচ্ছি, লেবু গাছ। দেখো কি সুন্দর কতগুলো লেবু হয়েছে। তো চলো, বলবো না আমি কোথায় এসেছি, কেন এসেছি। তো তোমরা অবশ্যই জানতে হবে, পুরো ভিডিওটা দেখলে লাস্টের দিকে পুরোই বলবো। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে আবার ওই দিকটা দেখি কী হচ্ছে না হচ্ছে। আর বুনছে, চলো তোমাদের দেখাই মাছ ধরার জেল কীভাবে বুনছে আর কতটা হয়েছে না হয়েছে। এইদিকে ইলিশ মাছ সর্ষে হচ্ছে, দেখো সর্ষে হচ্ছে। আর এখানে চিংড়ি সর্ষেটা হয়েই গেছে, ওটা ঢাকা দিয়ে রেখেছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ টমেটো কুচি কেটে রেখেছে। এখানে আদা রসুন বাটা, এখানে শুধু আদা বাটা, এখানে পেঁয়াজ রসুন কুচি করে রেখেছে। আর এইদিকে দেখো, এদিকে হচ্ছে চিংড়ি সর্ষে। আর এইদিকে হচ্ছে ভাজা, রকম ভাজা হয়েছে। এদিকে কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা হয়েছে। এখানে বদ্দি রান্না করছে, দেখো রান্না করছে, এই যে রান্না হচ্ছে। আর এদিকে এই যে সবাই আছে। আর এদিকে তো ঘুরে আসলাম দেখলেই। বদ্দি এখানে ফুল টুল দিয়ে পুরো জায়গাটা সাজিয়ে দিয়েছে, দুজনকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল।
খাওয়া দাওয়া হলো, বসে আছি এখন খেয়ে দিয়ে। এদিকে সবাই খেতে বসেছে, ওই পাশে সবাইকে খেতে দিচ্ছে আর কি। এখন অনেকেরই খাওয়া হয়নি, এদিকে দুই দিদিরও খাওয়া হয়নি। আমার খাওয়া গেছে, একটু রেস্ট নেবো, একটু ঘুমিয়ে নেবো। তো ঘুম থেকে উঠে আবার একটু কাজ আছে, তো ওটা আমি অবশ্যই ভিডিওতে দেখাবো কী কাজ আছে। তো চলো নাইটিটা পরে নিচ্ছি। এদিকে মাংস ধুতে গেছে, তো দেখলাম বাইরে বৃষ্টি আসে, ও বললো যে তুমি ঘরে চলে যাও, আমি ধুয়ে নিচ্ছি। এদিকে বাইরেও ধুচ্ছে, চলো দেখাচ্ছি। মাংসগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে সব রেডি করছে। এদিকেও সব রান্নাবান্না হচ্ছে, ওইদিকে দিয়ে ডিমগুলো সব সে বলেছে যে সেদ্ধ করা আছে, একটু ছাড়িয়ে দিতে। তো আমরা তিনজন মিলে এগুলো সব ছাড়িয়ে দিয়েছি। তারপর আবার এইদিকে একটুখানি দেখতে এলাম কতটা খেয়ে গিয়েছে, মানে আলু টালুগুলো একটু মেখে রেখেছে, আর এদিকে আলু ভেজেও রেখেছে, ওপাশেও আলু রেডি করে রেখেছে। কিন্তু এত কিছু করবো আমি তো চাই না, কিন্তু এত ভালো হচ্ছে। আর এইদিকে আমরা বেলুন টেলুন দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবাই মিলে। দেখো কেমন লাগছে সাজানোটা, অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করো। আচ্ছা, দিদির ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। দিদির ঘরটা এমনিতেই খুব সুন্দর করে সাজানোই থাকে সবসময়, যখনই আসি দেখি। চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি, কেরম লাগছে তোমরা বলবে অবশ্যই। এটা বাচ্চা আছে তো, ড্রয়িং ট্রয়িং করে, আঁকা শেখে, তো ও আঁকাগুলো আর কি লাগিয়েছে। এদিকে আমি রেডি হয়ে গেছি দেখো, আর এদিকে ঘরটা তো সাজিয়ে তোমাদের আগেই দেখিয়েছি। আর এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে, এই যে এদিকে সব খেলাধুলা করছে। আর কয়েকজন আছে ওরা ভেতরে খেলাধুলা করছে। আর এদিকে তো ঘরটা সাজিয়েছি, তুমি দেখতেই পাবে এই জায়গাটা। চলো তোমাদের ব্যাগ থেকে আমি একবার দেখাচ্ছি কেরকম ভালো সেরেছি তো এই জন্য দেখতেই পাচ্ছ, পুরোটা একবার দেখাচ্ছি। দেখো শাড়িটা আমি ঠিকঠাক পরতে পারি না, তো বোঝানো হয়ে পেরেছি বলেছি। এইটা আমি আটকে রেখেছি, নাহলে এদিক ওদিক লটপট করবে, তাই বুঝে রেখেছি। আর এইদিকে দেখো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে কেমন লাগছে। আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো যে বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে, তার মানে বাচ্চারই কোনো ইয়ে হবে, বার্থডে হবে। আর এইদিকে দুপুরবেলা আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি, খাবারের সুন্দর করে সাজানো ফটো দিয়েছিলাম যে খেতে বসেছে যখন। তো হ্যাঁ, আমরা পিসি বাড়িতে এসেছি চন্দননগরে, এখানে একটা বাচ্চার জন্মদিন, তো সেখানেই এসেছি। তো চলো তোমাদের দেখাচ্ছি বার্থডে কালকে। ছেলে আসছে বললো, না এখন পারবে না। হ্যাঁ ছেলে আসছে, না এখন কাটছেন, ছবি তুলে নি, ওয়েট করতে হবে। ছেলে আসুক, ছোট ছেলে তো খাইনি বানাচ্ছিল তখন। এখন মাত্র ছিলাম ওখানটাতে যেখানে কেক কাটছে, আমি ঘরে চলে এসেছি গরম লাগছে বলে। ও এই সময় পেছনে দেখো এসে শুয়ে পড়েছে, দেখেছো ভালোবাসে। तेरे जन्म का सवार आए, ख्वाब पूरे हो तुम्हारे, अरमान इस दिल का। तुमको मुबारक हो ये पल अपने जन्म का, भव्य तो जान से प्यारा तो ये संसार हमारा, भव्य तो जान से प्यारा तो ये संसार हमारा। तेरे जन्म का सवार आए, ख्वाब पूरे हो तुम्हारे, अरमान इस दिल का। तुमको मुबारक हो ये पल अपने जन्मदिन का, भव्य तो जान से प्यारा तो है संसार हमारा, भव्य तो जान से प्यारा तो है संसार हमारा। है तेरे जन्म का सवार आए, ख्वाब पूरे हो तुम्हारे, अरमान इस दिल का। শুয়ে পড়েছি, তো
দেখা হচ্ছে কালকে কোনো নতুন ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।